দর্শক, আওয়ামী লীগের আমলে রিমান্ড কিভাবে হতো আপনারা দেখুন। গণ অধিকার পরিষদের ভিপি নূরকে রিমান্ড শেষে কিভাবে নেওয়া হচ্ছে আপনারা একবার দেখুন। তারপর ছাত্র শিবিরের শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ড শেষে কিভাবে নেওয়া হচ্ছে এটা আপনারা দেখুন। আর বর্তমান পরিস্থিতির রিমান্ডটা আপনারা একবার দেখুন। সুতরাং আপনারা পার্থক্যই করতে পারবেন আগেকার রিমান্ড এবং বর্তমান রিমান্ডের মধ্যে কতটুকু পার্থক্য। আদৌ কি বর্তমানে রিমান্ড চলছে নাকি রিমান্ডের নামে হাসি তামাশা চলছে। আওয়ামী লীগের পতনের পর তাদের অনেক এমপি মন্ত্রীরাই গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হলেও বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন এবং বিভিন্ন হত্যা মামলায় ও হত্যা চেষ্টার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে দেওয়া হয়। কিন্তু জনমনে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আওয়ামী এমপি মন্ত্রীদের রিমান্ডে নেওয়া হয়েছে নাকি তাদেরকে পিকনিকে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হলে রিমান্ডের কোনো অস্তিত্বই তাদের মাঝে খুঁজে পাওয়া যায়নি। তারা ভীতও নয়, তারা আতঙ্কিতও নয়। তাদের অনেককে স্বতঃস্ফূর্ত ও হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তারা প্রিজন ভ্যানে বসে জুনাইদ আহমদ পলক, শাহজাহান খান, আনিসুল হক, সালমান এফ রহমান এবং মতিয়া চৌধুরী বেশ খুশ আমোদে একে অন্যের সাথে গল্প করছেন, অথচ যেখানে তাদের ভীত ও আতঙ্কিত থাকার কথা ছিল। তাহলে কি রিমান্ডের নামে তারা বনভোজন বা পিকনিক করছেন, নাকি তাদেরকে রিমান্ডের নামে আইওয়াশ করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে?